বাগেরহাটের টমেটো গাছে অজানা রোগের সংক্রমণ নিয়ে উৎকণ্ঠায় কৃষক। আবার বাজারে কেমিক্যাল নিয়ে পাকানো টমেটোর দাপটে প্রকৃত কৃষকের টমেটোর চাহিদাও কমে গেছে। কৃষি অফিসের উদাসীনতায় সর্বস্ব হারানোর শঙ্কায় কৃষকরা। টমেটো চাষে ভাগ্য ফেরানোর স্বপ্ন দেখেছিলেন বাগেরহাটের কৃষকরা, কিন্তু কষ্টের স্বপ্নের ফসলে অজানা রোগের সংক্রমণ। রোগাক্রান্ত হয়ে জেলার চিতলমারী উপজেলায় টমেটো গাছে একের পর এক গাছ শুকিয়ে যাচ্ছে, ফল ঝরে পড়ছে। এবার টমেটো চাষ দিছি যে, কিন্তু টমেটো গাছ স্টক করে মারা যাচ্ছে। তাই এইগুলো কি করে সমাধান করা যায় সেইটি আমরা চাই। শুধু তাই নয়, মাঠের বাইরে নতুন সমস্যায় বিপর্যস্ত কৃষকরা। কিছু অসাধু চাষি কেমিক্যাল মিশিয়ে কৃত্রিমভাবে টমেটো পাকে বাজারজাত করছে। এতে প্রকৃত কৃষকের উৎপাদিত টমেটোর চাহিদা কমে যাচ্ছে, অর্ধেকে নেমে এসেছে টমেটোর দাম। কৃষি অফিসের উদাসীনতা, দুর্বল নজরদারি ও তদারকির অভাবে পুরো মৌসুম হুমকির মুখে। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। মেডিসিন ব্যবহারের জন্য আমরা টমেটোর দাম কম পাচ্ছি। যাদের সাথে ভালো সম্পর্ক তাদের তদারকি নেয়, আর আমাদের সাথে কোনো সম্পর্ক রাখে না। কিছু মাল মেডিসিন মাখানোর জন্য ব্যাপারীও দীর্ঘস্থায়ী ক্ষতিকর, যারা খায় তারাও ক্ষয়ক্ষতিকর হচ্ছে। যদিও কৃষি কর্মকর্তারা বলছেন, মাইকিং করে কেমিক্যাল ব্যবহার বন্ধের চেষ্টা করা হচ্ছে। প্রতি বছর যাতে একই জমিতে শীতকালীন টমেটো না করে, চাষাবাদ না করে, যদি মাঝখানে একটা বছর অন্য জাতের ফসল করে, তাহলে এই জাতীয় ভাইরাস থেকে মুক্ত পাওয়া যায়। ইথিলিন কি মাত্রায় দিলে এটা যারা ভোক্তা তাদের জন্য ক্ষতিকর পর্যায়ে যাবে না, সে ব্যাপারে আমরা উপজেলা কৃষি অফিসার এবং উপসহকারী কৃষি কর্মকর্তার নির্দেশনা প্রদান করব। এবছর বাগেরহাটে 2165 হেক্টর জমিতে টমেটো চাষ হয়েছে। এর মধ্যে শুধু চিতলমারী উপজেলায় চাষ হচ্ছে 860 হেক্টর জমিতে। ডিবিসি নিউজ ডেস্ক।